সামনের উইকে বুকলেট সলভিং ক্লাসগুলো দিব, এর পরের উইকে সামনের সপ্তাহে বুকলেট সলভিং দেব 2 দিন, এর পরের সপ্তাহে পরীক্ষা। হ্যাঁ ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ব্র্যাক কোফিশিয়েন্ট এগুলি তো নরমালি যদি লাগে তো তাহলে পরে দিয়ে দেয়, কিন্তু এগুলো নরমালি M1 এর। হ্যাঁ, ওই নরমাল রিঅ্যাকশন ফোর্সের সাথে মাল্টিপ্লাই করলেই ইয়ে চলে আসে। হ্যাঁ তো নয় আছে, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তুমি আজকে আসলো না? তোমাকে তো আফিফ অনেক মিস করতেছে। হ্যাঁ অনেক কাঁদতেছি, আমি অনেক কষ্টে মানে আফিফ একদম ব্যাগ কাঁধে নিয়ে বসে আছে। হ্যাঁ আমরাও তো বাংলাদেশে খেলা দেখবো একসাথে এই ক্লাস শেষে। আমরা আগে ফিনিশিং দেখবো। ওকে, তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো। আমরা লাস্ট দিন আমাদের ইলেকট্রিসিটির 4A যে টপিকটা আছে ওই টপিকটা শেষ করছি। নাও আমরা যে টপিকটা শুরু করব এটা হলো ইলেকট্রিক সার্কিট। যে এতদিন আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ এন্ড ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ গুলার এক্সপ্লেনেশন নিয়ে পড়ে আসছিলাম, যে কারেন্ট কি জিনিস, ভোল্টেজ কি জিনিস, রেজিস্ট্যান্স কি জিনিস, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের কি হয়, বাড়ে নাকি কমে। তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করে আসছিলাম এতদিন। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়ালেখা করব যে ইলেকট্রিক্যাল সার্কিট, যেটা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, দা মিক্স সার্কিট যেসব পড়ে আসছো নো লেভেলসে, ওই জিনিসগুলো নিয়ে পড়বো। এন্ড এখন আমরা ও লেভেলস থেকে হালকা কয়টা জিনিস একটু ডিটেইলসে পড়বো, বাট ও লেভেলসে যারা যারা সার্কিটস ঠিকমতো পড়ে আসছে তাদের কাছে এই জিনিসগুলো তেমন বেশি নতুন কিছু মনে হওয়ার কথা না। এখানে জাস্ট আমাদের দুইটা রুল শিখবো। ফার্স্ট অফ অল, তোমরা ও লেভেলসে থাকতে সময় এমন জিনিস শিখছিল না? কেমন জিনিস? যে একটা প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি থাকে, সেম থাকে, এমন জিনিস পড়ছিল, রাইট? যে তোমার কেমন জিনিস হয়, তোমার ইলেকট্রিক সার্কিট। তো এখন আমরা সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের
অ্যারেঞ্জমেন্ট দেখবো এন্ড সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের অ্যারেঞ্জমেন্ট গুলোর ক্যারেক্টারিস্টিক, যে সিরিজ সার্কিটে ভোল্টেজ কি হয়, শেয়ার হয়, দেন সিরিজ সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করা হয়, সিরিজ সার্কিটে কারেন্ট কেমন থাকে ওইসব, দেন প্যারালাল সার্কিটের জন্য সেম জিনিসগুলি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের দুইটা রুল শিখবো। এইটা হলো একটা মানুষের নামে রাখা, যে এটা বের করছে কিন্তু তার নামের স্পেলিংটা একটু আজব। হ্যাঁ, কারশফের নাম কেউ শুনছো? ওর নামে এখানে মধ্যে হলো ডাবল এ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, অনেক মিম দেখছো। ওকে, তো মিম দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। ইয়েস, তো এখন মিম দেখে বুঝো না, এখন বুঝবা আর কি। তো এখন কারশফস লস অর কারশফের কয়টা রুল আছে, কয়টা রুল কি কি? ফার্স্ট অফ অল এক নাম্বারটাকে বলা হয় জাংশন রুল or current rule or first rule। অনেক নামেই জানতে পারো, যে কারশফস জাংশন রুল, কারশফস কারেন্ট রুল আর ফার্স্ট রুল অফ কারশফ, এমন টাইপেরও বলা হয়। তো এই জিনিসটা কি খেয়াল করো, এটা আমাদের এমন একটা জিনিস বলে যে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট is equal to total amount of current exiting from that point। ওকে, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম, সাপোজ দিস ইজ আ জাংশন। জাংশন মানে কি? মিটিং পয়েন্ট অফ এনিথিং, রাইট? তো তাহলে এখানে মনে করো I1 একটা কারেন্ট টুয়ার্ডস দা জাংশন আসতেছে, এই যে দিস ইজ দা জাংশন, ব্লু কালার দিয়ে যেটা মার্ক করলাম এটা হলো জাংশনটা। তো I1 current is entering this point, I2 current is entering this point, I3 current is exiting from that point, I4 current is entering that point, I5 current is exiting from that point। তো এখন কারশফের এই জাংশন রুল কি বলে? total amount of current or total sum of current entering this point must be equal to total sum of current going away from this point। এই যে রুলটা, এই রুল কিন্তু আমরা ও লেভেলসে থাকতে ইউজ করে আসছি, কিন্তু জাস্ট নামটা জানতাম না। কোন সময় ইউজ করে আসছি রাফিন বলতে পারবা? প্যারালাল সার্কিট করছিল না ও লেভেলসে? এমন টাইপের জিনিস ছিল, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার। তো এখন তোমার টোটাল কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, এই হলো একটা জাংশন, রাইট? তো এই জাংশনটার মধ্যে কি হইতো রাফিন? এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এই জাংশনে এসে এখানে মনে করো চলে গেল 3 অ্যাম্পিয়ার, আর নিচে চলে গেল কত? 2 অ্যাম্পিয়ার, এমন করছো না? তো তাহলে এখানে আমাদের কাজটা কি? এই জাংশনটার দিকে ইনকামিং কারেন্ট কত ছিল? 5 অ্যাম্পিয়ার। যে 5 অ্যাম্পিয়ার অফ কারেন্ট এন্টার্ড দিস পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে কত কত? 3 অ্যাম্পিয়ার এন্ড 2 অ্যাম্পিয়ার, মানে তাদের কম্বাইন্ড মিলেও কত হবে? 5 ই হবে। সো এটা আসলে কি ইউজ করে আসছিলাম আমরা? এই জাংশন রুলটা ইউজ করে আসছিলাম, জাস্ট আমরা কি করতাম না, নামটা জানতাম না। তো এখন আমরা এই জিনিসটার নামটা লিখে রাখবো, কি জিনিস? এটার নাম কারশফস ফার্স্ট রুল অর মোর স্পেসিফিক্যালি জাংশন রুল। ওকে, তো তাহলে জাংশন রুল কি বলে? টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট। তো এই জিনিসটা আমরা লিখে রাখি। অনলাইনে যারা দেখতেছো, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কি বললাম? হ্যাঁ হ্যাঁ, জার্মান। আচ্ছা, তো তাহলে পরে এই জিনিসটা লিখে ফেলি, কি ব্যাপার? যে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট entering a point entering a junction or point, sorry, point/point লিখতে,
is equal to total amount of current exiting from that point or junction. সো তাহলে এখানে কিন্তু আমাদের একটা জিনিস কনজার্ভ থাকতেছে, কেউ বলতে পারবো হোয়াট ইজ বিং কনজার্ভড ওভার হিয়ার? চার্জ। ঠিক আছে, যে টোটাল চার্জ এন্টারিং দ্যাট পয়েন্ট পার ইউনিট টাইম ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট পার ইউনিট টাইম। হ্যাঁ, আমরা A2 তে উঠলে আমরা ফিজিক্সের অর মোর স্পেসিফিক্যালি সায়েন্সের 7টা কনজারভেশন ল দেখবো, যে এই 7টা কনজারভেশন ল যত কিছুই হোক না কেন এই 7টা কনজারভেশন ল অলওয়েজ মেইনটেইন করতেই হবে। যদি এই 7টার মধ্যে কোন একটাও ভায়োলেট হয় তো তার মানে কি ওই টাইপের রিঅ্যাকশন বা ওইরকম টাইপের কোনো ইন্টারঅ্যাকশন উইল নট বি পারমিটেড বাই নেচার। আর যদি ওরকম কিছু প্রুফ করতে পারো তো তার মানে কি তুমি নতুন করে সায়েন্সকে ডিফাইন করা শুরু করবে এমন টাইপের। বিকজ কারেন্টলি আমাদের অ্যাকসেপ্টেড যে সায়েন্স আর কারেন্টলি অ্যাকসেপ্টেড যে সব থিওরিজ গুলি আছে ওগুলোর মধ্যে ওই 7টা কনজারভেশন ল অলওয়েজ কি করতে হবে? মেইনটেইন করা লাগবে। ওকে, সো তাহলে total amount of current entering a point or junction is equal to total amount of current exiting from that point or junction. আর আমাদের স্পেসিফিক एग्जांपल এর জন্য কোন কোন কারেন্ট টুয়ার্ডস দা পয়েন্ট আসতেছে? I1, I2 আর I4, তাই না? I1, I2 and I4 are entering the junction আর I3 and I4 কি করতেছে? Going away from the junction. So তাদের দোনোজনের সামেশন or এন্টারিং আর এক্সিটিং এর সামেশন গুলি কি হবে? সমান সমান হবে। ওকে, তো তাহলে পরে এই জিনিসটা হলো আমাদের কারশফের ফার্স্ট রুল। এখানের মধ্যে কি কনজার্ভ থাকতেছে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটার এক্সাক্ট ডেফিনেশন আগে আসতো এখন আসে না, এখন জাস্ট আমরা নামগুলি দিয়ে রাখতেছি, স্টুডেন্ট বুকে আছে তো এর জন্য। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ charge conservation. ওকে, তো এখন এই জিনিসটা গেল আমাদের ফার্স্ট রুলটা। আমরা 4a পড়তে সময় দুইটা জিনিস ডিফাইন করছিলাম, একটা হলো ইএমএফ আর আরেকটা হলো পটেনশিয়াল ডিফারেন্স। মনে আছে? ইএমএফ জিনিসটা কি ছিল? পাওয়ার সাপ্লাই চার্জ পার্টিকেলদেরকে আর চার্জ ক্যারিয়ারদেরকে যতটুকু এনার্জি সাপ্লাই করে ওইটাকে বলা হয় কি? ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই, এমন টাইপের। আর পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি ছিল? চার্জ ক্যারিয়াররা একটা পয়েন্ট ইন সার্কিট থেকে আরেকটা পয়েন্ট ইন সার্কিটে যাইতে সময় যতটুকু এনার্জি ইউজ আপ করবে ওই জিনিসটাকে আমরা কি বলতাম? পটেনশিয়াল ডিফারেন্স বলতাম, তাই না? তো তাহলে আমাদের দুইটা জিনিস কি কি? ইএমএফ জিনিসটা ছিল ওখানে কি হয়? পটেনশিয়ালটা রাইজ করে, যে এনার্জিটা কি করা হয়? চার্জ ক্যারিয়ারদেরকে দেওয়া হয়, সাপ্লাই করা হয়। আর পটেনশিয়াল ডিফারেন্সের ওখানে মধ্যে অর পটেনশিয়াল ড্রপ গুলি কোথায় কোথায় হইতো? কোন কম্পোনেন্টের ভিতর দিয়ে যদি যায়, যে যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স আছে ওরকম টাইপের তো কোন কম্পোনেন্টের ভিতর দিয়ে যদি যায় তো তখন কি করতে হবে? ইট হ্যাজ টু ইউজ আপ সাম অফ ইটস এনার্জি। সো তাহলে ওই সময় কি করে? পটেনশিয়ালটা ড্রপ করে আর এনার্জিটা কি করে? ইউজ আপ করে। বুঝা গেছে? তো এখন কারশফের সেকেন্ড রুলটা আর এটাকে বলা হয় লুপ রুল আর ভোল্টেজ রুল। তো এখানের মধ্যে কি হয়? টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ আর টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল থ্রু আউট আ সার্কিট or throughout a loop must be same. কেন? এটা কিসের কনজারভেশন? এনার্জির কনজারভেশন, যে যত এনার্জি সাপ্লাই করব এর থেকে বেশি কি ইউজ আপ করতে পারবে। তো তার মানে যত এনার্জি সাপ্লাই করব আউটপুট হিসেবেও কি পাবো বা ইউজও করতে পারবে কতটুকু? যতটুকু সাপ্লাই করছে ততটুকুই করতে পারবে। বুঝা গেছে? তো তার মানে সাম অফ পটেনশিয়াল রাইজ এন্ড সাম অফ পটেনশিয়াল ফল থ্রু আ কমপ্লিট লুপ মাস্ট বি ইকুয়াল, যে যতটুকু ভোল্টেজ বাড়বে আর যতটুকু ভোল্টেজ সাপ্লাই করা হবে ততটুকু ভোল্টেজ সে কি করবে? ইউজ আপ করবে। বুঝা গেছে ব্যাপারটা?
তো তাহলে এখানের জন্য যদি আমরা ব্যাপারটা লিখি কি জিনিস, সেকেন্ড রুলটা তাকে বলা হয় লুপ রুল or voltage rule, sorry, or second rule। এখন এই জিনিসটা আমাদেরকে কি বলে, মনে করো এই রেজিস্টরটা হলো R1, এই রেজিস্টরটা হলো R2, আর এই পাওয়ার সাপ্লাই আমাদেরকে কি করবে, ইএমএফ সমান ভোল্টেজ সাপ্লাই করবে। এখন R1 নামের যে রেজিস্টরটা সে ভোল্টেজ পাবে V1, আর R2 নামের যে রেজিস্টরটা তার এক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে এটাকে আমরা বলবো V2। ওকে, তো এই হলো আমাদের সার্কিটটা। এটা একটা সবচেয়ে সিম্পল প্যারালাল সার্কিট। ওকে, যে দুইটা রেজিস্টর কি আছে, প্যারালাল টু ওয়ান অ্যানাদার। নাও এখানের মধ্যে চিন্তা করো যে লুপ, লুপ মানে কি? একটা লুপ মানে হলো যেই পয়েন্ট থেকে সে শুরু করছে ঘুরে ফিরে সে ওই পয়েন্টে এসে কি করবে, শেষ করবে নাকি? তো তাহলে এখানে লুপ কয় ভাবে বানানো যায় বলতে পারবা? আমি একটা বানায় দেখাই। এই পজিটিভ টার্মিনাল থেকে শুরু করে মনে করো উপরেরটা দিয়ে গেলাম, এটা কি হলো, একটা লুপ হইলো। যে পজিটিভ থেকে শুরু করছে দেন ঘুরে আবার কি করছে, পাওয়ার সাপ্লাই ফেরত আসছি। তো তাহলে কি, এই যে অরেঞ্জিশ একটা কালার দিয়ে শেড করছি, তো এটা কি হলো, একটা লুপ হইলো। কয়টা হবে? 5টা। ভোল্ট মিটার গুলি বাদ, ঠিক আছে, ভোল্ট মিটার গুলি বাদ। তো তাহলে কয়টা হবে? 3টা। ঠিক আছে, কেমন কেমন দেখো। তো এটা তো একটা লুপ হইলো। আর একটা লুপ কি, ব্লু কালার দিয়ে যদি দেখি, এই শুরু, এখন উপরেরটা না দিয়ে কোন দিকে যাব, নিচেরটায়। এটা কি হলো, আরেকটা লুপ হইলো। যেখান থেকে শুরু করছে ওখানে ঘুরে কি করলাম, ওটাতে ফেরত আসছে। এটা একটা। এখন দেখো তো এইখানে আরেকটা লুপ করা যায় না? এখান থেকে শুরু করলাম, এই ঘুরে এখানে ফেরত আসলাম নাকি? তো এই লুপটা যে গ্রিন কালার দিয়ে যেটা আঁকছে এটা নিয়ে আমি দেখাই দিচ্ছি একটু পরে। গ্রিন কালারেরটা পরে আসবো। প্রথমে যে দুটা লুপ আঁকছি এই দুটা লুপ নিয়ে কথা বললে তোমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যে ও লেভেলস থাকতে সময় অনেকজনই এক্সপ্লেনেশন পাইছো যে কেন প্যারালেলে থাকলে ভোল্টেজ সমান হয়। আবার অনেকজনই আছে ও লেভেলস থেকে চিন্তা করে আসতেছে, আচ্ছা ঠিক আছে প্যারালেলে থাকলে ভোল্টেজ সমান কেমনে পায়। ঠিক আছে, অনেকজনেরই এরকম আমি লজিক দিতে শুনছি। এন্ড এই কোশ্চেন আসাটা নরমাল। কেমন, যে পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট দেয়, তো এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার। তো টিচার কি বললো, এও 6 ভোল্ট পায়, এও কত পায়, 6 ভোল্ট পায়। তো তখন স্টুডেন্টের যে মাথাটা খারাপ হয়, আরে কি হলো, সাপ্লাই করলো 6, তো ও 6 পাইলো, তো তাহলে তো শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে আরেকজনও 6 কেমনে করে পায়? তো তার মানে কি পাওয়ার সাপ্লাই কি 12 ভোল্ট দিতেছে? না, পাওয়ার সাপ্লাই 6 ভোল্টই দিতেছে, কিন্তু তারা দুজন কি আছে, সেম লুপে নাকি ডিফারেন্ট লুপে? দে আর ইন ডিফারেন্ট লুপ। তো এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হচ্ছে। when we are considering the orange loop, যে আপার লুপটা, তো ওখানের মধ্যে দেখো তো ভোল্টেজ সাপ্লাই করার বা ভোল্টেজ রাইজ করার জায়গা কোনটা? পাওয়ার সাপ্লাই ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য ভোল্টেজ রাইজেস, তাই না? তো তাহলে এখানে কি হবে, ভোল্টেজটা রাইজ করবে। তো এখানে ভোল্টেজটা রাইজ করলো। আচ্ছা ধরো আজান শেষ হোক, আমরা আজানের পরে কন্টিনিউ করি। তো এখন এখানে খেয়াল করো যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার,
যে ফার্স্ট অফ অল যদি আমরা উপরের লুপটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ, উপরের লুপটা নিয়ে চিন্তা করতে সময় আমাদের ভোল্টেজ রাইজ করার জায়গা কোনটা? জাস্ট একটা পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইয়ের এখানে যত ভোল্টেজ রাইজ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হওয়ার জায়গা কয়টা? দেখো তো এখানে সুমাইয়া, জাস্ট একটাই না, যে থ্রু আউট দ্য সার্কিট যে এই আমরা যে লুপটা ড্র করছি অরেঞ্জ কালার দিয়ে, দাঁড়াও ব্লু কালারেরটাও রিমুভ করে দেই কনফিউশন যেন না থাকে। সো এই যে আমাদের লুপটা কোনটা কনসিডার করতেছি? দ্য লুপ দ্যাট ইজ গোইং থ্রু দ্য রেজিস্টার R1। তো এখন R1 রেজিস্টারের ভিতর দিয়ে জাস্ট কি করতেছে? আমাদের লুপটা পাস করতেছে। সো তার মানে ভোল্টেজ রাইজ করলো, পাওয়ার সাপ্লাই কতটুকু ভোল্টেজ রাইজ করবে? ইএমএফ সমান ভোল্টেজ রাইজ করলো। এন্ড থ্রু আউট দ্য লুপ ভোল্টেজ ইউজ করার জায়গা কয়টা? একটাই। কে আছে? R1। যে R1 ইজ দ্য অনলি কম্পোনেন্ট উইথ রেজিস্ট্যান্স যে কি করতে পারবে? ভোল্টেজ ইউজ করতে পারবে। এন্ড থ্রু আউট দ্য লুপ কি হবে? যত ভোল্টেজ সাপ্লাই করা হবে তত ভোল্টেজ কি করবে? ইউজ করবে। তো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই করলো যতটুকু, R1 কি পাবে? পুরো ভোল্টেজটাই পাবে না, বিকজ সে তো একাই, তার ভোল্টেজ শেয়ার করার মতো আশেপাশে আর কেউ নাইও। তো তার মানে পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজটা দিবে পুরোটাই কে পাবে? R1। তো তার মানে R1 যেই ভোল্টেজটা পাবে ওই ভোল্টেজটা কিসের সমান হবে? পাওয়ার সাপ্লাই ইএমএফ এর সমান হবে। ওকে, তো এইটা গেল। সেম ওয়েতে আমরা এমন জিনিস বলতে পারি, কি জিনিস বলতে পারি? ব্লু কালার লুপ দিয়ে যদি আমরা ড্র করি, সরি, আমরা নিচের লুপটা যদি কনসিডার করি, এখন কি হচ্ছে? এখন এখানে ভোল্টেজ সাপ্লাই করা বা ভোল্টেজ রাইজ করার জায়গা কোনটা? এখানে ভোল্টেজ রাইজ করার জায়গা জাস্ট কি পাওয়ার সাপ্লাইটা না? সো পাওয়ার সাপ্লাইয়ের এখানে মধ্যে কি হইতেছে? ভোল্টেজটা রাইজ করতেছে। আর ভোল্টেজ ফল করার জায়গা মানে রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট কয়টা আছে? একটাই আছে। কে? R2। তো তার মানে R2 একাই কি পাবে? পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করতেছে পুরো ভোল্টেজটা সে একাই পাবে। বুঝা গেছে? তো তার মানে R2 ও কত ভোল্টেজ পাবে? ইএমএফ সমান ভোল্টেজ পাবে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দুইটা কম্পোনেন্ট প্যারালালে থাকলে কি হতো? তারা দুজন সেম সেম ভোল্টেজ পাইতো। কার সমান? পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজ সাপ্লাই করতেছে ওইটার সমান। বুঝা গেছে? তো এই দুইটা লুপ রুল বা এই ভোল্টেজ রুলটা কিন্তু আমরা আগে থেকে ইউজ করে আসছি। এ লেভেলসে আমরা একটা এক্সট্রা জিনিস শিখবো। এই জিনিসটা আমাদের এখানে এত বেশি কাজে আসবে না, কিন্তু তোমাদের যারা যারা নাকি এসএটি দিবা আর বাংলা মিডিয়ামের সিলেবাস পড়বা, যে যেটাই পড়ো, এখন যে রুলটা শিখবো আর এখন যে প্রসেসটা দেখাবো, এই জিনিসটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এসএটি তে কিন্তু তোমরা অনেকজন ভাবতে পারো যে এসএটি তে ফিজিক্স বই থেকে আসছে, এটা কিন্তু এসএটি 1 আর 2 দুইটা কিন্তু থাকে। একটা হলো নরমাল জেনারেল এসএটি দেয়, কিন্তু তোমার ইউনিভার্সিটি কতগুলি সাবজেক্টিভ এসএটি চাই, যে তুমি যেই সাবজেক্ট রিলেটেড ইউনিভার্সিটিতে পড়তে চাও ওই সাবজেক্টগুলোর উপরে এসএটি এক্সাম দিতে হয়। বুঝছো? তো এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলোর উপর অনেকজনই এসএটি এক্সাম দেয়। তো ওই সময় কতগুলি এইসব জিনিসও পড়া লাগে। বুঝছো? তো এখন এইখানের মধ্যে দেখো যে ব্যাপারটা দেখাইতেছে, এটা তো আমাদের সিলেবাসে তো একে তো আছে, তো এটার জন্য তো নাম্বার 1 ইম্পর্টেন্স, এর চেয়ে বড় ইম্পর্টেন্স হলো তোমাদের ওই এক্সাম গুলাতে আসবে। এখন দেখো কাজটা কি, এই জিনিসটা আমরা একটু পরে স্টুডেন্ট বুকে রিডিং করব, জাস্ট এখন এখানে দেখাই নিচ্ছি। সো সি হোয়াট ইজ হ্যাপেনিং। এইটাকে কি বলা যায়? আরেকটা লুপ বলা যায় না? গ্রিন কালার দিয়ে মাত্র যেটা আঁকলাম। তো এখন তোমাদের কাছে কি মনে হবে? এখানে তো ভোল্টেজ রাইজ করার কোনো জায়গায় নেই, দুটোটা জায়গাতেই কি হবে? ভোল্টেজ ফল করবে, তাই না? তো তার মানে কি ভোল্টেজ রাইজ 0 আর ভোল্টেজ দোনো জায়গায় ফল করতেছে, তো তাহলে তো ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ফল কি হইলো না? মিললো না। কিন্তু আমাদের রুলটা আসলে এরকম না। রুলটা এখানে কেমন? ইন দা অ্যাবসেন্স অফ এনি পাওয়ার সাপ্লাই। সবাই একটু ভালো মতো এই জিনিসটা খেয়াল করো, কি বলতেছি। কি হলো তো মশা কেন? আচ্ছা, তো তাহলে ইন দা অ্যাবসেন্স অফ এনি পাওয়ার সাপ্লাই আমাদের কি করা লাগবে? আমাদের কারেন্টের ডিরেকশনের সাথে একটা বড় ইম্পর্টেন্স কাজ করবে। কেমন জিনিস? তুমি ফার্স্টে বলো যে তুমি লুপটা কোন ডিরেকশনে কনসিডার করতে চাও, ক্লকওয়াইজ যাবা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাবা? তোমার নিজের উপরে। রাফিন বলো, ক্লকওয়াইজ যাবা আর অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ।
তো ক্লক কোন দিকে ঘুরে? এইদিকে নাকি? এটাই তো ক্লকওয়াইজ ডিরেকশন, রাইট? সো তুমি এই ক্লকওয়াইজ ডিরেকশনে কি করবা? লুপটাকে কভার করবা। এন্ড কারেন্টটা, যে অ্যাকচুয়াল কারেন্ট ইন দা সার্কিট কোন দিকে যাচ্ছে? এই কারেন্ট আসছিল, এই জাংশনে এসে কিছু কারেন্ট এইদিকে যাবে, রাইট? আর এখানে কিছু কারেন্ট কোন দিকে যাবে? নিচে যাবে, নাকি রাফিন? কারো কি এই কারেন্টের ডিরেকশনটা নিয়ে কোনো কনফিউশন আছে? কারেন্ট কিভাবে আঁকতাম? কারেন্টের এই ব্যাপারটা তো ইজি, নাকি জেরিন? তো এখন এখানে আমাদের কাজটা কি, যে কারেন্টটা এই পজিটিভ থেকে নেগেটিভে তো যায়, তো তাহলে কারেন্টটা ওই লুপের ভিতর দিয়ে কিভাবে ফ্লো করে ওই জিনিসটা আমরা ড্র করছি। এখন এই কারেন্টের সাথে, কারেন্টের ডিরেকশনের সাথে লুপের ডিরেকশনটাই আমাদের বড় ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কেমন? যে আমরা কোন ভোল্টেজটাকে পজিটিভ ধরবো আর কোন ভোল্টেজটাকে নেগেটিভ ধরবো, এইটাই আমাদের কি হবে? লুপ ডিরেকশন। রাফিন আমাদেরকে চুজ করে দিছে, কোনটা চুজ করবে সে? ক্লকওয়াইজ। সো তাহলে আমরা ক্লকওয়াইজ জার্নি শুরু করব। দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট, সো উই আর গোইং ক্লকওয়াইজ। তো আমরা ক্লকওয়াইজ যাচ্ছি এন্ড নাও উই এনকাউন্টার সামথিং, কি? রেজিস্টার R1। তো এখন আমরা যাচ্ছি ক্লকওয়াইজ, আর রেজিস্টার R1 এর ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে? ক্লকওয়াইজ। তো তাহলে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন সেম নাকি অপোজিট? সেম। তো তাহলে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন যদি সেম হয়, তো তাহলে ওটাকে আমরা কি ধরবো? পজিটিভ ভোল্টেজ। বুঝা গেছে? তো এই জিনিসটা আমরা যদি একটু পাশে লিখে রাখি, when the current direction and loop direction are same, তো তখন আমরা ভোল্টেজটাকে কি ধরবো আফি? পজিটিভ। ওকে, the voltage is positive। তার মানে এখানে আমাদের ভোল্টেজটা কত? প্লাস V1। ওকে, যে এক নাম্বার রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা কত? V1। তো তাহলে এটা কত হবে? প্লাস V1। এখন দেখো আমরা লুপটা কন্টিনিউ করতে থাকি। কেমন টাইপের? যে তোমার এইটা লুপে এরকম যাচ্ছি, ক্লকওয়াইজ 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 ক্লকওয়াইজ, আসলাম কোথায়? R2 তে। এখন R2 এর এখানে দেখো লুপের ডিরেকশন হলো আমরা ক্লকওয়াইজ যাচ্ছি, মানে লুপটা কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস লেফট। আর কারেন্ট থ্রু R2 এটা কোন দিকে যাচ্ছে সুমাইয়া? রাইটে যাচ্ছে না? তো তাহলে কারেন্ট হলো রাইটে আর লুপের ডিরেকশন হলো লেফটে। তো তাহলে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এখানে কি কারেন্ট আর লুপের ডিরেকশন অপোজিট না? তো কারেন্ট আর লুপের ডিরেকশন অপোজিট হলে পরে এটাকে কি ধরবো? পজিটিভ ভোল্টেজ ধরবো নাকি নেগেটিভ ভোল্টেজ ধরবো? এটাকে ধরবো আমরা নেগেটিভ। বুঝা গেছে? তো তাহলে এইখানের জন্য when the current direction and loop direction are opposite, sorry, the voltage is negative। ওকে, তো এখন এখানে আমাদের দেখো আমার ভোল্টেজ রাইজ কত, ভোল্টেজ ফলের সমান হবে। এইটা তো আমার সেকেন্ড রুলটা, যে ভোল্টেজ রুলটা, এটা আমি লিখে দেব একটু পরে, জাস্ট একবার এখানের মধ্যে লিখে রাখতেছি। ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ফল কি হবে? সমান সমান হবে। তো এখন ইন দিস লুপ ভোল্টেজ রাইজ করার কোনো জায়গা আছে? এখানে টোটাল ভোল্টেজ রাইজ কত? কোনো পাওয়ার সাপ্লাই নাই, তো তার মানে ভোল্টেজ রাইজ কত? 0। তো তাহলে ওকে, এটা
একটা কোয়েশ্চেন ছিল চ্যাটে দেখো। হ্যাঁ দাঁড়া, এটা যায় আসে না R1 বড় নাকি R2 বড়, এটা দিয়ে যায় আসে না। ভোল্টেজ যাই হোক দোনোজনের ঠিক আছে রাফেন, এমন কি সমস্যা দিতেছে বুঝলাম না। আচ্ছা, ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ফল কি হবে, সমান সমান হবে তাই তো। তো এখন এখানে মধ্যে দেখো আমরা যে লুপটা নিয়ে, যে গ্রিন কালার যে লুপটা নিয়ে কনসিডার করতেছে, এখানে ভোল্টেজ রাইজ করার কোনো জায়গায় নাই। কেন নাই সুমাইয়া? বিকজ দেয়ার ইজ নো পাওয়ার সাপ্লাই, তাই তো। তো তাহলে ভোল্টেজ রাইজ কত এখানে? 0। এখন ভোল্টেজ ফলের জায়গা, ভোল্টেজ ফল এখানে কি হচ্ছে, পজিটিভ ভোল্টেজটা কোথায়? V1 টা হলো পজিটিভ, আর V2 টা কি হবে? নেগেটিভ ভোল্টেজ। আর V1 আর V2 কি হবে, সমান সমান না? কিভাবে? একটু আগে আমরা প্রথম দুইটা লুপ দিয়ে দেখায় আসছি যে তারা দুইজন যেহেতু প্যারালেলে আছে, তাদের দুজনের পিডি কি হবে, সমান হবে। তো তাহলে V1 আর V2 এর ম্যাগনিটিউড সমান, জাস্ট তাদের ডিরেকশনটা আলাদা। তো তাহলে পরে এখানেও তাদের সামেশনটা কি হবে? 0। এখানেও তাদের সামেশনটা কি আসবে? 0 আসবে। বুঝা গেছে মুতাসিম? তো এই জিনিসটা আমরা হ্যাঁ, এই ডিটেইলস পার্টটা একটু একবার রিপিট করবা। এখানের মধ্যে দেখো তোমার এই লুপে কোনো পাওয়ার সাপ্লাই আছে? না না তো তাহলে ভোল্টেজ রাইজ হওয়ার কোনো জায়গা আছে? না, তো তাহলে ভোল্টেজ রাইজ কত? 0। 0। আর ভোল্টেজ ফল করতেছে কার কার অ্যাক্রসে? V1 আর V2, সরি R1 আর R2 এর অ্যাক্রসে V1 V2 ভোল্টেজ গুলো ড্রপ হবে। সো এখন V1 টা কি পজিটিভ নাকি নেগেটিভ ভোল্টেজ? পজিটিভ ডাইরেকশন, পজিটিভ, হ্যাঁ। আর V2 টা? নেগেটিভ তো এই দুইটার সামেশন মিলেও কত হবে? 0, যেহেতু 0। ম্যাগনিটিউড সেম না ভাইয়া। ওইটাই, হ্যাঁ, তাদের দুজনের ম্যাগনিটিউড সেম বিকজ দে আর প্যারালাল। তো তাহলে পরে টোটাল ভোল্টেজ রাইজ হলো 0। তো তাহলে ওই লুপের মধ্যে টোটাল ভোল্টেজ ফলো কত হবে? 0 হবে। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা ফার্স্ট একটু কপি করে রাখো, যে টোটাল ভোল্টেজ রাইজ হলো 0 ভোল্ট, টোটাল ভোল্টেজ ফলো কত? 0 ভোল্ট হবে। এন্ড এই জিনিসটা আমরা একটু পরে স্টুডেন্ট বুক থেকে দেখতেছি। হ্যাঁ, এটা আমরা রাইজার ফল দিয়ে কেন ডিনোট করলাম? এটা আমাদের ওই যে নরমালি কি থাকে, মাত্র যে প্রথম দুইটা লুপ দিয়ে দেখাইছে ওখানের মধ্যে কি ছিল, পাওয়ার সাপ্লাইয়ের ওখানে কি হয়, ভোল্টেজটা কি করে, রাইজ রাইজ করে। আর রেজিস্টরের অ্যাক্রসে বা কোন কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজটা কি করে, ফল। ফল করে। তো এর জন্য বুঝছি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট দেখি এখানে অ্যারোসল দিতে বলি।
সবাই একটু বাইরে দাঁড়ান, একটু বাইরে গিয়ে দাঁড়ান। আরে নয় বলে কি কপি নিতে আসছেন? তবে ল্যাপটপটা নিচে বালনে নিতে বানাতে এটাই চলে আসো, আর 5 মিনিট পরে ছেড়ে দেবো আমরা। বসো বসো, 5 মিনিটের পরে বার্লিনে বড় স্ক্রিনে ছাড়তেছে, খেলা দেখবে একটা। ঠিক আছে অত কয় রান অল আউট করবে কি মনে হয়? হয়তো ওইটা ওরা যদি পিটায়, ওরা যদি আবার ঠেকায় চলে তো তাহলে পরে পয়সা থাকবে। এইটাই হলো মনে করে যে বাংলাদেশের বলারদের একটা প্রবলেম, যে ইন্ডিয়ান বলার ইংল্যান্ডের বলার ওদের দেখবা যে প্লেয়ার পিটাইতে না চাইলে ওদের জোর করে আউট করা। বাংলাদেশের বলাররা জাস্ট ইকোনমিটা ধরে রাখে, ওদের পিটাইতে গেলে পরে তখন উইকেট নেওয়ার চান্স আসে।
জোর করে যে একটা উইকেট নেবে ওরকম টাইপের টেন্ডেন্সি কম। ওকে, তো সবাইকে এখানে মধ্যে খেয়াল করো, আমরা যে লুপ রুলটা নিয়ে ডিসকাস করলাম ওই লুপ রুলের এখানে মধ্যে এক্সপ্লেনেশনটা পাশে লিখে রাখি, যে লুপ রুলের এখানে মধ্যে জিনিসটা কি আর কি সমস্যা করতেছে এটা। কালকে মাত্র আপডেট দিলাম যে iOS 15.02 হইছে, তারপরে যে মানে কি কয়টা গ্লিচ মারতেছে তাও। এই তোমার এই অ্যাপ মানে রিইনস্টল বা রিফ্রেশ করতে হবে। হ্যাঁ ওইটাই লাগতেছে। আচ্ছা হ্যাঁ ওইটাই, কি আর বলবো তো নয়, তুমি আসলে দেখে সবই সমস্যা, তুমি আসলে দেখে আপিকও ঠিক মতো ক্লাস করে না। আয় আল্লাহ। আচ্ছা, তো এখন সবাইকে এখানে সামনে খেয়াল করো, আমরা এক্সপ্লেনেশনটা লিখে রাখি কি জিনিস, যে কারশফস লুপ রুল অর ভোল্টেজ রুল এই জিনিসটা কি বলে। Total sum of voltage rise and total sum of voltage fall through a loop are equal. তো একটা লুপ জুড়ে যতটুকু ভোল্টেজ বাড়বে ততটুকু ভোল্টেজে কি করবে, ইউজ আপ করবে, ঠিক আছে। তো এটা কিসের এক্সাম্পল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেশন অফ হোয়াট, এনার্জি, তাই না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেশন অফ এনার্জি। সবাই একটু ফার্স্ট এই জিনিসটা লিখে রাখো, দেন স্টুডেন্ট বুকের ওই জিনিসটা দেখায় দেয় যে কোন জায়গাটা এগুলো লেখা আছে। লেখা হয়েছে সবার? ওকে, তো এখন আমরা স্টুডেন্ট বুকটায় যাই। স্টুডেন্ট বুকের এখন এখানের মধ্যে দেখো এই যে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস 4B.1, তো এখানের মধ্যে কি কি কারেন্ট, ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স সিরিজ এন্ড প্যারালাল সার্কিটে কিভাবে করতে হয় ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দেন সিরিজ আর প্যারালালের ওই রেজিস্ট্যান্স বের করার যে ফর্মুলা গুলো ওগুলা ডেরাইভেশন জানতে হবে। যে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করা ফর্মুলা কি, R1 + R2 + R3 এরকম করছো না। আর প্যারালাল সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্স বের করা ফর্মুলা কি, 1/R1 + 1/R2 + 1/R3 এরকম। সো এই ফর্মুলাগুলো কিভাবে আসছে এগুলো আমাদের ডেরাইভ করতে পারতে হবে এলিমেন্টসের জন্য। হ্যাঁ, এটা স্প্রিং ইন প্যারালাল আর স্প্রিং ইন তোমার সিরিজের অপোজিট গুলো না। হ্যাঁ হ্যাঁ, ওদের অপোজিটটা। ওকে, তো তাহলে পরে এখানের জন্য দেখো যে কারেন্ট ইন সিরিজ, কারেন্ট ইন প্যারালাল কোনটাতে কি হয় এইসব তারা বলছে। এন্ড এই জায়গাটায় এই যে কারেন্ট রুল আমরা আজকে যেটা দেখলাম, এন্ড ভোল্টেজ রুল যে জিনিসটা মাত্র দেখছে, যে সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু সাম অফ পিভি অ্যাক্রস দ্য লুপ। মানে কি, সাম অফ ইএমএফ মানে কি সাম অফ ভোল্টেজ রাইজ, আর সাম অফ পিডি মানে কি যেখানে ভোল্টেজ কি হচ্ছে, ইউজ আপ হচ্ছে। তো তার মানে সাম অফ ভোল্টেজ রাইজ এন্ড সাম অফ ভোল্টেজ ফল উইল বি ইকুয়াল থ্রু আউট আ লুপ। তো এই জিনিসটা তারা আমরা মাত্র যে এক্সাম্পল গুলি করলাম এই জিনিসগুলো তারা এখানের মধ্যে করে দেখাইছে। তো তোমরা পেজ নাম্বার 2টা একটু মার্ক করে রাখো, পেজ নাম্বার এটা কত, 178 and 179।
পেজ নাম্বার 178 and 179 এ যা যা জিনিসগুলি লেখা এই জিনিসগুলি আমরা আজকে ক্লাসে মাত্র কভার করছি, ঠিক আছে। এন্ড এর আগে যে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের যে সব ফর্মুলাগুলি এন্ড এভরিথিং ওই জিনিসটা তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি সার্কিট ও লেভেলস এর যে প্রিলিমিনারি যে লেকচারটা ছিল ওই লেকচারগুলি ফার্স্টে দিব এই উইকেন্ডে দেখার জন্য। আর এরপরে মাঝে যে কাজ আছে তোমাদের এক্সাম ডেট নিয়ে ডিসকাস করব আর কি। তো ফার্স্টে এই দুইটা পেজ লিখে রাখো, এই দুইটা পেজ তোমরা বাসায় ফার্স্টে রিডিং করবা। ওকে, সাইফুদ্দিনের একেবারে 6 রান নিয়ে। আচ্ছা, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম তোমাদের সামনের উইকে, হ্যাঁ তোমাদের সামনের উইকের টিউসডেতে বুকলেট সলভিং ক্লাস হবে, ঠিক আছে। তোমাদের সামনের উইকের টিউসডেতে বুকলেট সলভিং ক্লাস এন্ড থার্সডেতে হবে নাকি না ওটা আমি সানডেতে জানাই দিব। কালকেরটা হ্যাঁ ফিজিক্যাল ইহাবে এসে ওই বুকলেট না না কালকে না, কালকেরটা হাইব্রিড, ইয়েরটা ওই টিউসডেটা, কালকেরটা হয়েছে 7টায়। কালকেরটা এত বেশি লম্বা হবে না, কালকে ওই ও লেভেলস এর লাস্ট সলিউশন ক্লাস আছে তো যারা নভেম্বরে দিচ্ছে তাদের। আচ্ছা ওটা দেখবো নি যে ওটা সবার প্রজেক্টাইলের ওগুলো সলভ করার জন্য তাহলে টাইম দিব, তো টিউসডেতে দেখাইলা, সমস্যা নেই। আচ্ছা তো তাহলে তোমাদের সামনে টিউসডে মানে 26 তারিখে হলো বুকলেট সলভিং ক্লাস। থার্সডে তো হবে নাকি না ওই জিনিসটা আমি জানাই দিব। এন্ড তোমাদের এর পরের উইকে কি বলে শাহরুখ খানের বার্থডের দিন তোমাদের পরীক্ষা, ঠিক আছে। নভেম্বরের 2 তারিখে তোমাদের এক্সাম নিব, তো ওই জিনিসটা ইয়েগুলা কি বলে আগে যে দুইটা দিছো মোশন 1 ফোর্সেস 1 আর সাথে হলো প্রজেক্টাইলটা অ্যাড হবে জাস্ট, ঠিক আছে। প্রজেক্টাইল মোশনটা সহ কিসে 323 না 483, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো তাহলে সবাই একটু ওই জিনিসটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবা। এন্ড এই পেজগুলি তোমরা রিডিং করে রাখবা। তো তোমাদের সামনের উইকে আমাদের ইয়েতে ক্লাস কি বলে সামনের উইকের সানডেতে তো লেকচার ক্লাস, তো সানডে লেকচার ক্লাস ওই সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের রুলস গুলো শিখবো, সব শিখবো। এন্ড এরপরে টিউসডেতে তো বুকলেট সলভিং ক্লাস, থার্সডেতে যদি লাগে তো তাহলে দেওয়া হবে আর কি। লাগবে ওর আগে থেকে। ওকে, তো তাহলে পরে আজকে আমরা ক্লাস এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের ওই সব রুলগুলো নিয়ে ডিটেইলে ডিসকাস করব, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।